সংগঠক সাজু আহমদকে আমি পরিচয় করে দিচ্ছি। ফ্রান্সের সিলেট বিভাগ জনগোষ্ঠীর প্রাচীনতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার রাজধানীর প্যারিসের অদূরে ক্ষেত্রসীমা এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। রাজনীতিবিদ, সামাজিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলে সিলেটবাসীর মিলন মেলায় রূপ নেয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনের পরিচালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি জনাব খসরুজ্জামান। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সততা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল। বিশ্বস্ততাই আমাদের অহংকার। সততা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ওয়াহিদুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কাশেম ওয়াহিদ ভারতাহের, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার, জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোতাব্বির হোসেন, বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি মোতাল্লেব খান, কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম ইস্কন্দর মিয়া। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী সদস্য মাহবুবুল হক কয়েস, সহসভাপতি জাবেদ হোসেন, খলিলুর রহমান, লুলু আহমেদ, মাসুদ হায়দার, সাদ মোহাম্মদ ও শহীদ মিয়া, বাহরাইন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ফ্রান্স শাখার সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মুজাহিদ, নাসির হোসেন, কাইয়ুম রহমান, যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, আজাদ উদ্দিন, ট্রেজারার হোসেন আহমদ সহ অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস, সোয়াইবুর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বশীল রিয়াদ, কামাল, শিকদার, তাজউদ্দিন, জামাল হোসেন, সালাউদ্দিন, রাজু আহমেদ, সাজু আহমেদ, জিয়াউর রহমান, এমদাদ হোসেন, দেলোয়ার হোসেন, রমজান, রিপন মাহমুদ, জিলানি, আব্দুল কাদির, কায়েস আহমেদ, আকমল হোসেন, আবু তাহের রাজু, সোহেল আহমদ প্রমুখ। জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার উদ্যোগে সিলেট বিভাগের সামাজিক উন্নয়ন, দুস্থ ও অসহায়দের সহায়তা, শিক্ষা সহায়তা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বৈধ অভিবাসনের লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সৈয়দা আখি হক, এবিটিভি।